হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বাজার দোকান করে নিয়েও চলে এসেছি, আর বর খাবার খেয়ে বেরিয়েও গেছে। তো দেখো, এখন বর বেরিয়ে যাওয়ার পর আমি এই যে ভাত বসালাম, আর একটা অর্ধেক বেগুন ছিল আর কি, সেটাকেই পোড়া দিচ্ছি। তো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একটু তেল মাখিয়ে নিলাম, কারণ তাহলে চোখাটা ভালো ছাড়ানো যাবে, মানে বেগুনের যে খোসাটা সেটা খুব ভালো মতন আর কি পুড়ে যাওয়ার পর ছাড়ানো যাবে। তো বেগুন পোড়া করব। আর নিয়ে এসেছি বাজার থেকে শিম আর মাছ। তো মাছের ঝাল করব আলু দিয়ে, মানে আলু দিয়ে ঝোল করবো মাছের। আর শিমগুলো দেখো, এই যে দেখে দেখে আমি কেটে নিচ্ছি, সেটা হচ্ছে শিমটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তো এরমভাবে দেখে নিলে না, তো ভেতরে কোনো পোকা আছে কিনা দেখা যাবে। তো সেটাই আর কি। দেখো, যে শিমটা কেটে নিয়ে আমি দুদিকটা কেটে নিয়ে ধুয়ে নিলাম, দিয়ে দেখো কড়াইয়ে একটু নুন আর একটু জল দিয়েছি, এটা একটু ভাপিয়ে নেবো আর কি শিমগুলো, তাহলে খুব ভালো মতন আর কি ঝালটা খেতে লাগবে। তো এই যে আমি শিমগুলো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে দেবো ঢাকা দিয়ে, এটা ততক্ষণ হোক ভাপ বানো। আর দেখো আমি টমেটো কেটে নিয়েছি, এটা চাটনি বানাবো। তো চলো। তো দেখো, আমার ওদিকে সবজি কেটে উঠতে উঠতে আমার দেখলাম ভাতও হয়ে গেছে। যেহেতু ভাতটা আগে চাপিয়ে দিয়েছিলাম, সেই জন্য ভাতটাকে আর কি এবার নামিয়ে নিচ্ছি, কারণ ফ্যান আমার ঝাড়া হয়ে গেছে। তো ভাতটাকে একটুখানি আর কি বসিয়ে নিয়ে ওভেনের মধ্যে, ফ্যানের আর কি ভাতের নিচের দিকে যে ফ্যানটা থাকে না, ফ্যান ধরে নেওয়ার পরে সেটা আর কি শুকিয়ে নিলাম। তারপরে দেখো ভাতটা আর কি নামিয়ে নিয়ে যে দুধটা একটু গরম করতে বসিয়ে দিলাম, সেই সকালে দুধটা রিয়ে যায় তো সেই জন্য। তো তারপরে এইদিকে এই যে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজাটাকে আর কি নেড়ে নেড়ে ভালো করে একটু মচমচে করে নিচ্ছি, তারপরে আলু ভাজাটা আর কি নামাবো। তো এই যে ওদিকে আলু ভাজাটা হচ্ছে, ততক্ষণ আমি দেখো এদিকে আর কি শিমের জন্য সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এগুলো আর কি বেটে নিচ্ছি। সবগুলো একটু তাড়াহুড়োর মধ্যেই করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য আর কি। তো এই যে আমার মশলা বাটা হয়ে গেল, মশলা বলতে সর্ষে পোস্ত বাটা হয়ে গেল। এই যে এবার দেখো আলু ভাজাটাকে নামিয়ে নিচ্ছি। আলু ভাজাটা না, এরমভাবে আলু ভাজা খেতে আমার বর খুব ভালোবাসে, মুচমুচে করে একদম। আমার বরের খুব ফেভারিট আলু ভাজা, জানো তো। তো যাই হোক, আলুটা ভাজা হয়ে যাওয়ার পর দেখো এই যে মাছটাকে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেবো, তারপরে শিমের ঝাল বসাবো। মাছটা আলু দিয়ে ঝোল করবো, আর আমারটা আর বরেরটা। তো এই যে বন্ধুরা, এখন বাজে ওই 2:30 মতো। তো দেখো আমি একদিকে এই যে শিমের ঝাল বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে চাটনি বসিয়ে দিয়েছি। এটা হোক, সিমের ঝালটা হলে তারপর মাছের ঝোলটা করব। তো আমি ভাবছি কি যতক্ষণ রান্নাটা হচ্ছে আর কি, এগুলো হচ্ছে, ততক্ষণে না হয় আমি এই ঘর দুয়ারগুলো আর কি ঝাড় দিয়ে দিই। আর কি শুধু এই ঘরটা ঝাড় দিতে পেরেছি, এই বাইরেটা আর কি ঝাড় দেওয়া হয়নি। তো এই বাইরেটা ঝাড় দিয়ে দেবো। আর ভাবছি কি যে এইগুলো একটু মুছামুছি করে নেবো। এই কিছুদিন যাবত আর কি ঘোরাঘুরি চক্করে, মানে এত আর কি, যেহেতু নতুন বছর আর কি পড়লো, তো সেই জন্য ঘোরাঘুরির জন্য আর কি ঘরের দিকে না কোনো ফার্নিচার আর মোছা হয়েছে, না কিছু হয়েছে, ঠিকঠাক পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য ভাবছি যে যতক্ষণ রান্নাটা হচ্ছে ততক্ষণ না হয় ঝটপট করে এগুলো মুছে নিই, বুঝলে। এতদিনে শুধু ফাঁকিবাজি কাজ করেছি আর কি। তো সেই জন্যই ভাবছি যে এইগুলো সব কিছু আর কি মুছে নিই, রান্নাটা হতে হতে এগুলো ঝপাঝপ করে। তো ঠান্ডা আছে না, গায়ের এই জামাটা আর কি খুলতে ইচ্ছা করছে না, ওপরে এই জামাটা, গরমের জামাটা। তো ভীষণ ঠান্ডা আছে, পাগুলো যেন অসাড় হয়ে যাচ্ছে এই মেঝেতে চললে, এতটা ঠান্ডা।
তো এই যে বন্ধুরা ওভেন আর সব মুছে নিয়ে জানলা ঠালা পরিষ্কার করে নিয়ে দেখো আমি যে বাসনগুলো আর কি বাইরে বেরিয়েছিল রান্না বান্না করে সেগুলো সমস্ত কিছু দেখো মেজে আর কি নিয়ে চলে এলাম। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তো এই যে ভাত রান্না করেছি, ভাতটা বেশ গরমই আছে, যেহেতু বেলা করে রান্না হয়েছে সেই জন্য গরমই আছে। আর এদিকে হয়েছে আমার যে মাছটা আর কি সেটা আলু দিয়ে ঝোল করে নিয়েছি। আর এদিকে টমেটোর চাটনি, শিমের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, আর শিমের ঝালটা খেতে খুব ভালো হয়েছিল জানো তো। আর এদিকে বেগুন পোড়া করেছি, আর এদিকে আলু ভাজা, আর আমার বরের জন্য এক পিস মাছ ভাজা, এটা ওর খুব ফেভারিট। তো তারপরে দেখো এই যে আমার ওভেন আর সব কিছু আর কি পরিষ্কার করেছে, সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম এক ঝলক। আর বাইরে জামা কাপড়গুলো শুকোচ্ছে, এগুলো আর ছাদে আজকে কেচে কুচে দিতে যায়নি, তো এগুলো থাক, এগুলো না হয় কিছুক্ষণ পরেই আর কি তুলবো। তো সবার আগে আমায় করতে হবে যে জানলাগুলোকে বন্ধ করতে হবে, নাহলে মশাতে সন্ধ্যেবেলায় আর টিকতে দেবে না। তো সেটাই করছি, জানলা বন্ধ। তো জানলা বন্ধ করতে করতে আমার বর এসে গিয়েছিলো, তো ওকে দরজা আর কি খুলে দিলাম, খুলে দিয়ে নিয়ে যাচ্ছি আমি ছাদে গিয়ে নিয়ে ছাদের দরজাটা সবার আগে বন্ধ করবো। তো ছাদে আগে দেখিনি কী আছে, দেখে নিয়ে আর কি যদি কিছু থাকে সেটা তুলে নিয়ে চলে আসবো, নিয়ে এসে দেখো ছাদের দরজা এই জন্যই বন্ধ করে দিলাম। তো ছাদে আমার বরের দুটো বেল্ট আর কি শুকোতে দিয়েছিল ধুয়ে নিয়ে। তো এই যে আমার বরমশাই এসে গেছে, তো চলো হাত পা ধুক, এবার আর কি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দুজনেই একটু রেস্ট নেবো। তো চলো বন্ধুরা, ভিডিও আজকে আর বড় করবো না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।